ওয়েল মাই ফ্রেন্ডস, আজ আমাদের স্পেশাল চিকিৎসা শিবিরের দিন, অর্থাৎ আমরা যেটাকে ক্যাম্প বলি। সাধারণ মানুষ যারা বেশি ফি দিয়ে দেখাতে পারে না, তাদের জন্য মাসে 2টি বৃহস্পতিবার আমরা এই ক্যাম্পগুলো করে থাকি। কারণ আমাদের উদ্দেশ্য সমাজের সকল শ্রেণীর মানুষ আমাদের চিকিৎসা আঙিনায় যাতে আসতে পারে। তাই আমরা মাত্র 500 টাকার বিনিময়ে 2 মাসের ঔষধ সহ চিকিৎসা করি। মাসের 2য় এবং শেষ বৃহস্পতিবার, চতুর্থ নয়, শেষ। কারণ মাঝে মাঝে কোনো একটা দিন মাসে 5ম গিয়ে দাঁড়ায়। তাই 2য় এবং শেষ বৃহস্পতিবার আমরা এমন ক্যাম্প করে থাকি। আমাদের ভিতরে 20-22 জন বসতে পারে। 20-22 জন করে ডেকে নিই। শেষ হয়ে গেলে বাইরে যারা অপেক্ষা করে, বাইরের লট আবার ডেকে নিয়ে আসি। বাইরে পাশের ঘরে থাকে, বাইরে বসে থাকে, প্যাসেজে থাকে। তো যাই হোক, সেই জন্যে আজ খুব রোগীর চাপ থাকে। আমাদের আজও প্রায় 150-র উপরে নাম পড়ে গেছে। আমরা ভিডিও দিতে পারি না। ইচ্ছে থাকলেও আমি অনেক সময় এই দিনগুলিতে ভিডিও দিই না। কিন্তু যে ভিডিওটি না দিলেই নয়, সেই একটি ভিডিও আজকের প্রথম আমি দিলাম। এই যুবকের বয়স মাত্র 40 বছর। 40 বছর বয়স্ক যুবক খুব কষ্ট পাচ্ছে অনেকগুলো প্রবলেমে। একটা চর্মরোগ হয়েছে, যা রোদে গেলে বাড়ে। এই যে দেখা যাচ্ছে চর্মরোগটা, এই যে দেখা যাচ্ছে ইনফেকশন ঠিক ওই ঘাড়ের বাম দিকে কানের নিচ থেকে আরম্ভ করে ড্রাই ইরাপশানস। ডান দিকে দেখি, ডান দিকে অতটা নেই, আছে। এই চর্মরোগটা 2 দিকেই আছে, তবে ওর অন্যান্য কষ্টগুলো বলে বাম দিকেই বেশি। তো ওর মেন কমপ্লেন হলো বাম দিকের একটা মাথার যন্ত্রণা হয়, বাম দিকের মাথার যন্ত্রণা হয়। কিন্তু এই জন্য অনেক চিকিৎসা করেছে। আর আমি যে হোমিওপ্যাথিক চিকিৎসকদের সমালোচনা করি, সমালোচনা মানে হেলদি সমালোচনা, যে তোমরা হ্যানিম্যানের নীতি মানছ না, তোমরা অপহোমিওপ্যাথি করছো, এভাবে হোমিওপ্যাথিক সমাজকে কলুষিত করছো, সেটাই বলি। তাতে অনেকের রাগ হয়, তাতে অনেকের গাত্রদাহ হয়, তাতে অনেকে উকিলের চিঠি পাঠায়, তাতে অনেকের ব্যবসা বন্ধ হয়। কিন্তু কি করব, আমরা তো ন্যায়নিষ্ঠ মানুষ, আমরা তো সত্যনিষ্ঠ মানুষ, আমরা তো হ্যানিম্যানের পথে চলি। হ্যানিম্যান তো বলেছে যে এইভাবে, এই নিয়মে, এই চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করলাম, এইভাবে তোমাদের চিকিৎসা পদ্ধতি করতে হবে। কিন্তু তা না করে তোমরা যদি ভড়ংবাজি করো, বড় বড় ছাপানো প্রেসক্রিপশান বের করতে পারো, বড় বড় ফাইল করতে পারো, হামানদিস্তার ছবি রাখাতে পারো, আর সেই হামানদিস্তার মধ্যে রোগীকে ঢুকিয়ে মশলা মুড়ি বানাচ্ছ, তা তো বরদাস্ত করা যায় না। এই হামানদিস্তা তো তোমাদের প্রতীক। কি প্রতীক? যেমন ওর ভিতরে মুগুর চালাচ্ছি রোগীকে ঢুকিয়ে। কীরকম মুগুর চালাচ্ছি দেখাবো। এই যে মুগুর চালানো, একসাথে 20খানা ওষুধ, বড় বড় প্যাড, বড় বড় ডিগ্রি লিখছ, অনেক কিছু করছো, আর 20টা করে ওষুধ চালাচ্ছ। রোগীরা তো শিক্ষিত হয়ে গেছে। অনেকে জিজ্ঞাসা করে, ডাক্তারবাবু এভাবে মশলা মুড়ি কেন দিচ্ছেন? বলে তুমি খাও, তারপরে কথা বলো। এদিকে আপনাদের বিজ্ঞাপন আছে, নানান রকম বিজ্ঞাপন, নানান রকম এরকম অনেক সমাজে চলছে। আমি কজনের দেখাবো, কজনের কথা বলবো? তাই এক লাইনেই সবার কথাই বলি যে তোমাদের বিদ্যার দৌড় আমার জানা আছে, তোমাদের চিকিৎসার বহর আমার দেখা হয়েছে। আই নো দ্য ডেপথ অফ দ্য পালস অফ ইউ এভরিবডি। তাই তোমাদের আমি বলি, তোমরা হোমিওপ্যাথির কুলাঙ্গার, তোমরা হোমিওপ্যাথির বিষদাগার, তোমরা সব লার্জ লার্জ মাঙ্কিজ, লার্জ লার্জ বেলি, সিল অন জাম্পিং মিলান করি। এই যুবক, এর আরম্ভ হয়েছিল কী করে? বাঁ দিকের মাথার যন্ত্রণা আরম্ভ হয়েছিল। আগের থেকে অল্প স্বল্প হতো, কিন্তু ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, হেড অ্যাক্সিডেন্ট। তারপর থেকেই বাড়াবাড়ি হয়েছে, এবং বাম দিকে হয়। মাথার যন্ত্রণা কোন দিকে হয়? বাম দিকে, অ্যাবাভ দ্য লেফট আই। এবং ওই যন্ত্রণা ছড়িয়ে পড়ে, দ্যার ইজ রেডিয়েশন। নিচের দিকে নামে, ঘাড়ের দিকে নামে, কাঁধে নামে, বুকে নামে, পেটে নামে, অল অ্যালং দ্য লেফট সাইড অফ দ্য বার্নিং পেন। ব্যথাটা জ্বালা, ও খুবই জোর দিচ্ছে, জ্বালা করা ব্যথা। তো বার্নিং পেন, এই হলো একটা কমপ্লেন ওর, বার্নিং পেন। এই মাথার যন্ত্রণা কটার থেকে আরম্ভ হয়? সকাল 9টা থেকে আরম্ভ হয়। সকাল 9টা থেকে আরম্ভ হয়। থাকে কতক্ষণ? 2-2-2:30 পর্যন্ত থাকে। 9টা থেকে আরম্ভ হয়ে
2টো পর্যন্ত থাকে। এই মাথার যন্ত্রণায় বেচারাকে খুব কষ্ট দিচ্ছে। আর ইদানিং এই চুলকানিটা দেখা দিয়েছে, যেটা দেখালাম, এই চুলকানি রোদে গেলে বাড়ে, রোদে গেলে বাড়ে বলেছ, আর রাত্রের দিকে বাড়ে, আর রাত্রের দিকে। শীত বেশি, শীত বেশি না গরম বেশি? প্রচুর শীত। চিলি পেশেন্ট, চিলি পেশেন্ট, চিলি পেশেন্ট, তো বার্নিং সেন্সেশন, খুব জ্বালা, শীতকাতুরে। আমরা যদি ফসফরাস ভাবি, তাহলে জিজ্ঞাসা করব, তুমি কোল্ড ড্রিঙ্ক, আইসক্রিম এসব কি ভালোবাসো? না, এসব ভালোবাসে না। পাতে নুন খাও না, তাহলে ফসফরাসের বার্নিং আছে, কিন্তু ফসফরাস চিলি নয়, চিলি নয়। আইসক্রিম, সরি, ফসফরাস চিলি, ফসফরাস কোল্ড ড্রিঙ্কস খেতে চাই, এরটা নেই, এরটা নেই। অন্ধকারের ভয়টাই আছে, বজ্রপাতের শব্দে ভয় আছে, বজ্রপাতের শব্দে একটু ভয় আছে, কিন্তু অন্ধকারের ভয় নেই। ফসফরাসে 2-1টা সিমটম পেলাম, বজ্রপাতের ভয় আছে, চেহারাটা আছে কিছুটা, কিন্তু শার্পনেস। ফসফরাস শুধু লম্বা চওড়া হলেই হয় না, শার্প, ইন্টেলিজেন্ট, একটা ইন্টেলেক্ট ভাব তার মধ্যে দেখতে হবে, ডাইনামিক, ব্রিলিয়েন্ট লুকিং, সেটা নেই। সো ফসফরাস চিন্তা করে রাখলাম। আর কি আছে? মাথার বাম দিকে যন্ত্রণা, সারা শরীর জ্বলে যাচ্ছে, রোদে গেলে বাড়ে। আমরা ল্যাকিসিসের কথা ভাবতে পারি। লেফট সাইডেড কমপ্লেন, সব বাম দিকে বৃদ্ধি, সব বাম দিকে বৃদ্ধি, লেফট সাইডের হেডেক। কিন্তু হেড ইঞ্জুরি আফটার ল্যাকিসিস নেই, হেড ইঞ্জুরি আফটার ফসফরাস নেই, হেড ইঞ্জুরি আফটার হেডেক, নাট্রাম মিউর, নাট্রাম সাল্ভ, সিকুটা ভিরোসা, হাইপেরিকাম, আর্নিকা, মন্টেনা, এই সব ওষুধগুলো আছে। তার আমরা ফসফরাসের কয়েকটা লক্ষণ পেলাম, আমরা ল্যাকিসিসের 2-1টা লক্ষণ পেলাম, কিন্তু রোগের কজেশন একটা আছে, ডেফিনিট কজেশন, সেটা আমরা পেলাম না। আমরা নাট্রামিউর ভাবতে পারি, আমাদের জুনিয়র ডাক্তাররা নাট্রামিউর অনেকে বলেছেন। তো শীত বেশি, শীত বেশি, শীত বেশি, সর্দি কাশি প্রায় লাগে, সর্দি কাশি প্রায় লাগে, সর্দি কাশি প্রায় লাগে। রোদ বাড়ে, চর্মরোগ রোদে গেলে বাড়ে, মাথার যন্ত্রণা রোদে গেলে বাড়ে, মাথার যন্ত্রণা রোদে গেলে বাড়ে। সান হিট অ্যাগ্রাভেটস। আমি যে আলাদা রেপার্টরি ছোটো ছোটো পার্ট করে তৈরি করছি, এই যে বিভিন্ন ছোটো ছোটো পার্ট আমার তৈরি হচ্ছে, নাক, চোখ, কান, গলা, ইরাপশান, চুলকানি রোগের চিকিৎসা কীভাবে হবে, এইভাবে যে তৈরি করছি। একটা বই থাকছে অ্যাগ্রাভেশন চায়না অ্যামিলোরেশন, সেখানে টাইম ধরে ধরে সব থাকছে অ্যাগ্রাভেশন। সকাল 7টায় অ্যাগ্রাভেশন, 8টায় অ্যাগ্রাভেশন, 9টায় অ্যাগ্রাভেশন। দেখে নেবো কটায় মাথার যন্ত্রণা আরম্ভ হয় বলেছ? 9টা। আরে 9 AM অ্যাগ্রাভেশন অ্যান্ড 1 hours। কটা ওষুধ আছে আমার রেপার্টরিতে? কটা ওষুধ দেওয়া আছে বলো? একটাই দেওয়া আছে, একটাই দেওয়া আছে, 9 AM অ্যান্ড 1 hours অ্যাগ্রাভেশন, নাট্রামিউর। সো একটা সিমটম পেলাম, 9 AM স্পেসিফিক্যালি অ্যাগ্রাভেটস নাট্রামিউর। আমাদের কজেশন, কজেশন যদি আমরা দেখি হেড, এবার আমরা হেড বই বের করব, হেড বই। আমরা যদি হেড পেন দেখি কজেশন, এই আমার হেডের হেড পেন। প্রথমে হেড অ্যাবডোমেন আলাদা আলাদা পার্ট করেছিলাম, পরে দেখলাম যে হেড পেন মানে হেডেক একটা ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসগুলো যদি আমরা সারাতে পারি, এই রোগগুলো যদি সারাতে পারি, যেগুলো অ্যালোপ্যাথির পার্মানেন্ট ট্রিটমেন্ট নেই, যেখানে অ্যালোপ্যাথিক ডাক্তাররা শুধু পেন কিলারের উপরে নির্ভর করে, আর রোগীরা প্রশ্ন করে, ডাক্তারবাবু আমাকে কি সারা জীবন পেন কিলার খেয়ে যেতে হবে? এই পেন কিলার থেকে আমি বাঁচতে চাই, এই পেন কিলার থেকে আমি মুক্তি চাই। সেই জন্যে হেড পেন, শুধু হেডেক, হেডেক ডাক্তারের ভাষায় হেডেক, আমাদের ভাষায় হেড পেন। হেড পেনের উপর একটা রেপার্টরি আলাদা বের করছি, যার সাবজেক্ট থাকবে কজেশনস, কী কারণে হতে পারে, লোকেশনস, সেন্সেশনস, অ্যাগ্রাভেশনস, অ্যামিলোরেশনস, কনকমিটেন্স, পেন এক্সটেন্ড টু, কোথায় যায়, টাইপ অফ পেন, কীরকম ব্যথা, বিগিনিং অফ পেন, ব্যথা কীভাবে আসে, পেন বিগিনস অ্যান্ড সেটেলস, কোথা থেকে আরম্ভ হয়, কোথায় শেষ হয়, সাবজেক্টস, কোন লোকেদের, কাদের কাদের কীরকম মাথা ব্যথা হয়। আমরা এই কজেশনে যাব। কজেশনের পেজ নাম্বার দেওয়া হয়েছে 2। এই পেজ নাম্বার তো পরে ছাপার সময় পাল্টে যাবে। 2 নম্বর পেজে আমরা কজেশনে গেলাম। এই কজেশন আমরা পেলাম হেড ইঞ্জুরি আফটার, হেড ইঞ্জুরি অফ দ্য হেড আফটার, ABCD করে দেওয়া আছে। দেখলাম নাট্রামিউর ইজ ইন দ্য ফার্স্ট গ্রেড, নাট্রাম সালভ ইন দ্য ফার্স্ট গ্রেড, ফসফরাস আছে, ফসফরাস আছে,
ল্যাকেচিড আছে, তারা 3rd গ্রেডে, কিন্তু তাদের সব সিমটম কভার করছে কি আমরা দেখব। সো ইঞ্জুরি হেড আফটার ন্যাট্রামিউর, হেড আফটার ন্যাট্রামিউর, 9M অ্যাগ্রাভেশন ন্যাট্রামিউর। আরে লেফট সাইডের হেডেক ছোটোবেলা থেকে সবাই পড়ে আসছো, অ্যালেন স্কিনট ফার্স্ট পেজ লাস্টের দিকে, অ্যালেন স্কিনট ফার্স্ট পেজ লাস্টের দিকে, হেডেক লেফট সাইডেড। আমার রেপার্টরি তো আছেই, দেখাবো হেডেক লেফট সাইডেড। সো লেফট সাইডেড হেডেক, পজিশন ইঞ্জুরি অফ হেড আফটার। আমরা দেখব লোকেশান, কোন জায়গাটায় বেশি আরম্ভ হয়। আই অ্যাবাভ দ্য লেফট, আই অ্যাবাভ দ্য লেফট, আই অ্যাবাভ, আই অ্যাবাভ, আই অ্যাবাভ ন্যাট্রামিউর, আই অ্যাবাভ ন্যাট্রামিউর, আই লেফট অ্যাবাভ বাঁদিকে, আই লেফট আই অ্যাবাভ ন্যাট্রামিউর। মাই রেপার্টরি লোকেশান চট করে দেখার সুবিধার জন্য আমি এইভাবে ভাগ করেছি, বরাবর দেখে নাও পার্টস। আই লেফট আই অ্যাবাভ ন্যাট্রামিউর, সো লেফট আই অ্যাবাভ ন্যাট্রামিউর। সেন্সেশন বার্নিং ন্যাট্রামিউরে নেই, কোথাও পাইনি। আমার এখানে আছে কিনা জানি না, যদি না থাকে আমরা যোগ করব। 16 নম্বরে আছে সেন্সেশনস, 16 নম্বরে আছে সেন্সেশনস। সেন্সেশনের আরেক নাম ক্যারেক্টার অফ পেন, ক্যারেক্টার অফ পেন বার্নিংয়ে নেই, বার্নিংয়ে ন্যাট্রামিউর কোথাও পাওয়া যায়নি, তাই আমরা যোগ করে দেবো ন্যাট্রামিউর। যদি আমাদের রোগী সারে তাহলে আমরা কনফার্ম হব যে ন্যাট্রামিউর অলসো কভার দ্য ক্যারেক্টার অফ পেইন বার্নিং। সো দিজ আর দ্য সিমটম। 9M অ্যাগ্রাভেশন ন্যাট্রামিউর, আই অ্যাবাভ দ্য লেফট ন্যাট্রামিউর, হেড ইঞ্জুরি আফটার ন্যাট্রামিউর, চিলি পেশেন্ট ন্যাট্রামিউর, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি ন্যাট্রামিউর, সান হিট অ্যাগ্রাভেটস স্কিন ন্যাট্রামিউর। আরে ড্রাই টাইপ অফ স্কিন ডিজিজ অ্যারাউন্ড দ্য নেক ন্যাট্রামিউর আছে, বই আছে, এখানে আছে। সো ন্যাট্রামিউর ইজ দ্য চয়েস অফ মেডিসিন। উনি হোমিওপ্যাথিতে, অ্যালোপ্যাথিতে অনেক করেছেন ভদ্রলোক, অ্যালোপ্যাথিতে অনেক চিকিৎসা করেছেন, অনেক টাকা নষ্ট করেছেন, অনেক জায়গায় আরও আনেনি বলছে বাড়িতে আরও অনেক আছে, আরও সব আনেনি, অনেক আছে। এই কিন্তু লাস্টে অ্যালোপ্যাথির চিকিৎসা সম্বন্ধে আমার কিছু বলার নেই। আমি হোমিওপ্যাথিক চিকিৎসকের প্রেসক্রিপশান খোঁজ করি, যে লাস্ট যে ওষুধ পড়েছে সেইটা আবার রিপিট করছি না তো, বা কী করছি, বা সেই একটা পাওয়ার দিয়েছে আমি তার থেকে কম পাওয়ার দিচ্ছি না তো, তাই পেলে দেখি, আর পেলে দেখাতে দোষ কী আছে, অন্যায় কী আছে, একে চুরি করে দেখাচ্ছি। উনি দেখিয়েছেন আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসক, অন্যায় কিছু নেই। উনি দেখিয়েছেন আমাদের একজন হোমিওপ্যাথিক চিকিৎসক, মল্লিক হোমিও হল, ডক্টর প্রকাশ মল্লিক অ্যান্ড ডক্টর পার্থসারথী মল্লিক। আমরা দেখব তারা কী ওষুধপত্র দিয়েছে, ওষুধের ডাইরেকশান। এই যে কাগজপত্র পেয়েছি, ওষুধের ডাইরেকশান আমরা দেখছি। এনাদের তো ডিগ্রি অনেক, এনাদের সব অনেক পড়াশোনা, আমার তো কত নেই, আমার প্রেসক্রিপশানেই নেই, তার ডিগ্রি লিখব কোথায়। আমি সাদা কাগজে কেস টেকিং করি আর রোগীকে ওষুধ দিয়ে দিই। যাই হোক, অনেক ডিগ্রি, ঠিক আছে, ওষুধ দেখলাম, ডিগ্রি যত ওষুধ তত, হা, ডিগ্রি যত ওষুধ তত। সো রাজনৈতিক নেতাদের বক্তব্য থাকে না মিছিলে, কত লোক যাচ্ছে, কত আমাদের সংখ্যা কত দেখো, তেমনি ডাক্তারের ডিগ্রির সাথে মেলাতে হবে ওষুধ। 1 নম্বর ওষুধ অ্যাকোনাইট, 2 নম্বর স্ট্রামোনিয়াম, থুজা, আরবরভিটি, থুজা, স্ট্রামোনিয়াম, এরিয়াম সেবা পড়তে পারছি না আমি। মোট কথা অনেকগুলো ওষুধ আছে, অনেকগুলো ওষুধ। ব্যাসিলিনামের সাথে স্ট্রামোনিয়াম, আয়োডাম, কার্সিনোসিন, আর্সেনিক আয়োড 3X, ফিউকাস ভেসিকিউলোসাস মাদার, নাট্রাম সালফ 6X, ক্যালিফস, অনেক ওষুধ। তো ডাক্তারবাবুদের এগুলো যদি বলি, দেখাই অন্যায়টা কী আছে। আপনি একটা নীতি নিয়ে চলছেন, যেটার নীতি আপনার পক্ষে নিশ্চয়ই যুক্তি আছে, আপনি সপক্ষে যুক্তি দেখাবেন। হ্যানিম্যান 273 নম্বর অ্যাপোরিজমে বলে গেছেন, অনলি 1 সিঙ্গেল মেডিসিন শুড বি প্রেসক্রাইবড অ্যাট 1 টাইম। আপনি 10টা ওষুধ দিচ্ছেন, অনেক ডিগ্রি লিখছেন, অনেক কিছু লিখছেন, আপনি নিশ্চয়ই আপনার পয়েন্টে যুক্তি দেখাবেন। আমরা যদি বলি
হ্যানিম্যানের কথাকে আমরা যদি তুলে ধরি, আপনার যদি পছন্দ না হয় আপনারা যুক্তি দেখাবেন। আমি তো অন্যায় কিছু করছি না। এই তুমি তো হোমিওপ্যাথি কিছু চর্চা করো বললে, বাড়িতে তো তুমি বললে স্যার আমি একটু হোমিওপ্যাথি চর্চা করি, এটা ওটা খেয়েছি। তুমি নাকি পড়াশোনা করেছো, বললে যে অর্গাননও পড়েছো যে দীর্ঘাঙ্গীর, তাই এক সময় একটা মাত্র ওষুধ, এটা তুমি জানো কি জানো না? তাহলে এই ডাক্তারবাবুর কাছে যে গেলে একসাথে 10টা 12টা মশলা মুড়ি চালিয়েছে এই ডাক্তার প্রকাশ মল্লিক বলে যে চিকিৎসক, তুমি বলোনি ডাক্তারবাবু যে আমাকে একটা ওষুধ না দিয়ে এত ওষুধ দিচ্ছেন কেন? বলেছি, উনি তখন বলছে যে মানে তোর অনেক জটিল সমস্যা, সব ওষুধ খেতেই হবে, তোর অনেক জটিল সমস্যা, তোর অনেক ওষুধ খেতে হবে। তাহলে কি জানলাম আমরা? যার যত জটিল সমস্যা তার তত বেশি ওষুধ খেতে হবে। এটা কিসের কাগজ গো? এটা পরীক্ষা। ডাক্তার প্রকাশ মল্লিক অনেকে পরীক্ষা করতে দিয়েছিলেন, আইজিই মাথা ব্যথার জন্য, আইজিই টিবি গোল্ড, আবার টিবি পরীক্ষা, সিইএ, এত পরীক্ষা। এই পরীক্ষা তো কেন লাগে আমি জানি না, আমাদের লাগে না, ওনার হয়তো কোনো প্রয়োজন উনি করতে পারেন, সে ব্যাপারে আমার বলার কিছুই নেই। তবে ইমিউনোগ্লোবিউলিন পরীক্ষা বা টিবি আছে কিনা পরীক্ষার প্রয়োজন হয় না। এরকম পরীক্ষা অনেক ডাক্তারবাবুরা করতে বলেন, আমি বলি না, আমি শুধু বলি যে এগুলো করা খাজনার থেকে বাজনা বেশি। আর এগুলোর সাথে যদি সেই সব ডাক্তারবাবুদের হামানদিস্তার ছবি পাওয়া যায়, তাহলে আমার মনে হয় হামানদিস্তাই পরে কি রোগীটাকে তোমরা ওই হামান দিয়ে ঘষতে চাইছো, মানে হ্যানিম্যানের টাইট্রেশন করতে চাইছো রোগীর টাকা পয়সা নিয়ে। সো নেক্টার মিউর ইজ দ্য চয়েস অফ মেডিসিন মাই ফ্রেন্ডস। তাহলে এইসব ডাক্তারের যে সমালোচনা করি, আপনারা যারা আমার ভিডিও দেখছেন, সাধারণ শিক্ষিত মানুষেরা যারা হোমিওপ্যাথি সম্বন্ধে জানেন, যারা হ্যানিম্যানের অর্গাননের 273 নম্বর অ্যাপরিজম মানেন, জানেন, হ্যানিম্যানকে শ্রদ্ধা করেন, তারা বলবেন যে আমার বক্তব্য কোনো ভুল আছে কি না। তারা বলুন, সবাই বলবেন। আমি যদি হ্যানিম্যানের পথে চলি, হ্যানিম্যানের কথা বলি, হ্যানিম্যানের নির্দেশ মানি, আর হ্যানিম্যানের যারা কন্ট্রাইন্ডিকেট, যারা কন্ট্রাডিক্ট করছে, তাদের যদি বলি অন্যায়, আমি যদি হ্যানিম্যানের 273 নম্বর তুলে ধরে বলি, হ্যানিম্যান পরিষ্কার বলছেন তার অর্গানন অফ মেডিসিনে, ইন নো কেস আন্ডার ট্রিটমেন্ট ইট ইজ নেসেসারি অ্যান্ড দেয়ারফোর নট পারমিসেবল to administer to a patient more than one single simple medicinal substance at one time. এক সময় একটার বেশি ওষুধ প্রয়োগ করা উচিত না। আমরা করি, মাঝে মধ্যে করি, যেখানে প্রেশার খুব কমানোর কথা, হয়তো তাকে বলতে হবে যে অ্যালোপ্যাথি করুন, বা সুগার খুব কমানোর কথা, হয়তো তাকে বলতে হবে অ্যালোপ্যাথি করুন। কারণ আমার গুরু ডক্টর এসপিদের কাছ থেকে আমি শিখেছি যে এই সমস্ত ক্ষেত্রে হয় তোমাকে কিছু মাদার দিয়ে কন্ট্রোল করতে হবে, কিংবা অ্যালোপ্যাথিকে সাহায্য নিতেই হবে। কারণ হোমিওপ্যাথি র্যাডিক্যালি তো এই ওষুধ কমাতে এক্ষুনি কমাতে পারবে না। 500 সুগার বা 200 250 প্রেশার তোমরা মাদার দিতে পারো, কিন্তু আমি দিই না, উনি বলতেন। আমি অ্যালোপ্যাথি করতে বলি, কারণ অ্যালোপ্যাথি করলে আমার নীতিভঙ্গ হচ্ছে না, আমি হোমিওপ্যাথিক মাদার দিলে আমাকে কেউ চেপে ধরবে। তো সেক্ষেত্রে আমরা রাউল ফিয়া দিই, অনেক সময় দিই, প্রয়োজনে দিই, কিন্তু তাই বলে সব ক্ষেত্রে পোটেন্টাইজ ওষুধ 10টা 12টা 20টা করে দিয়ে হোমিওপ্যাথির নামে অপহোমিওপ্যাথি করা সঠিক? জানাবেন কমেন্টে সবাই। আর যারা এইসব বললে রাগ হয়, দুঃখ করে, বলে আমি অন্য চিকিৎসকদের সমালোচনা করি, তাদেরকে তো বাস্টার্ড বলে গেছে। সেই ডাক্তার বাস্টার্ডদের সাথে তোমরা যারা আমার সমালোচনা করবে, আজ থেকে জেনে রাখো তোমরাও বাস্টার্ড। কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা তারে যেন তৃণ সমদয়ে। তোমরা বাস্টার্ড, কারণ আমি নয়। ডক্টর গ্লেন আয়ারভিং বিডওয়েল বলে গেছেন তার হাউ টু ইউজ দ্য রেপার্টরির প্রিফেসে। কী বলছেন উনি? I firmly believe that if homeopathy is to survive, যদি হোমিওপ্যাথি বাঁচিয়ে রাখতে হয় ইন দিস এজ অফ থেরাপিউটিক নাইরিজম, এইরকম ব্যবসায়িক নাইরিজম, এইরকম থেরাপিউটিকের যুগে, when so many bastard practices are being fostered as homeopathic, যেখানে অনেকগুলো বাস্টার্ড হোমিওপ্যাথির নামে হোমিওপ্যাথির চিকিৎসা করে চলেছে, এ বাঁচবে একমাত্র, ইটস সার্ভাইভাল উইল কাম ফ্রম এ কম্প্রিহেন্সিভ স্টাডি অফ দ্য অর্গানন। আমি একদম বাড়িয়ে বলি, শুধু প্র্যাকটিস করছে যারা, শুধু তারা নয়, যারা এই ধরনের চৌতা বইগুলি বাজারে বের করছে, আমাশার চিকিৎসা, কানের কটকটানির চিকিৎসা, নাকের হড়হড়ানির চিকিৎসা,
পেট ব্যথার চিকিৎসা, সাদা স্রাবের চিকিৎসা, যৌন রোগের চিকিৎসা। আরে তোমরাও বাস্টার্ড, কারণ এইভাবে হোমিওপ্যাথি চলে না। হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। সুতরাং যারা করছে তারাও বাস্টার্ড, অ্যাকর্ডিং টু ডক্টর আইরভিন গ্রেভেন্স বিডওয়েল। আর আমি বলবো, যারা চৌতালিকে সমাজে সর্বনাশ করছো, চোতাবাজ তৈরি করছো, নিজেরা চোতাবাজ হয়ে অন্যকে সেই চোতা ফলো করতে বলছো, তোমরাও এক একজন বাস্টার্ড।